সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। একটি ইরানি কন্টেইনার জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। রোববার রাতে ওমান উপসাগরে চীন থেকে ইরানগামী তুস্কা নামের জাহাজে হামলা চালানো হয়। হামলার পর ইরানি বাহিনীও ড্রোন ব্যবহার করে কিছু মার্কিন সামরিক জাহাজে হামলা চালায়। এরপর ট্রাম্প দাবি করেছেন মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করেছে। ইরান আগেই ঘোষণা দিয়েছে মার্কিনীদের যে কোনো পদক্ষেপের জবাবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় ইরানও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়। ইরান জানিয়েছে অনুমতি ছাড়া এই প্রণালীতে কোনো জাহাজ চলাচল করতে চাইলে শাস্তির মুখোমুখি হতে হবে। এদিকে ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র মার্কিন নৌবাহিনীর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, আগ্রাসী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ওমান সাগরের জলসীমায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে। তাদের কিছু মেরিন সেনা জাহাজের ডেকে প্রবেশ করে সামুদ্রিক জলদস্যুর ভূমিকা পালন করেছে, যার ফলে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি আরও বলেন, আমরা সতর্ক করে দিচ্ছি, ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে এবং প্রতিশোধ নেবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আছে মাত্র 2 দিন। তবে এই সময়কালে যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা আমলে না নেওয়ায় গুলি করে জাহাজটি জব্দ করা হয়। এই প্রেক্ষাপটে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির বাকি সময় তা টিকে থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। দ্বিতীয় দফার আলোচনা হবে কিনা কিংবা চুক্তি হবে কিনা তা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকা পর্যন্ত ইসলামাবাদের আলোচনার টেবিলে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের এই বৈরী অবস্থান বজায় থাকলে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। ইরানি সংবাদ মাধ্যম তসনিম এর প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম দফার আলোচনার পর গত কয়েকদিনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষভাবে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই বার্তা বিনিময় মূলত পূর্ববর্তী আলোচনারই একটি ধারাবাহিকতা। তবে প্রথম দফার সেই আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল মূলত যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অযৌক্তিক দাবির কারণে। প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পর থেকে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মধ্যে যোগাযোগ বজায় রেখেছেন। ইরানের আলোচক দল জোর দিয়ে বলেছে, যতক্ষণ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ইরানি নৌ অবরোধ বহাল থাকবে ততক্ষণ কোনো আলোচনা হবে না। এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজধানী ইসলামাবাদ কার্যত লকডাউনের মধ্যে রয়েছে। রেড জোন সহ কয়েকটি এলাকায় সড়ক বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, গত 24 ঘণ্টায় একাধিক মার্কিন C-17 গ্লোব মাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে। আরও কিছু উড়োজাহাজ আসার পথে থাকতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগাম দলগুলো, যাদের মধ্যে নিরাপত্তা দল ও সাজোয়া যান রয়েছে, এরই মধ্যে পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। তবে ইরানের শক্ত অবস্থান এই আলোচনায় অনিশ্চয়তার ছায়া ফেলেছে। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান আসছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়ালটজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ভান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তার এই সফর বাতিল করা হলো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাফি জানিয়েছেন, তার বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ পুনর্গঠন করছে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে নিজেদের কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডারের রক্ষণাবেক্ষণ এবং
পুনর্গঠনের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে আইআরজিসি কমান্ডার বলেন, যুদ্ধবিরতির এই সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলো আপডেট এবং পুনরায় পূর্ণ করার গতি যুদ্ধের আগের তুলনায় অনেক বেশি। আমাদের কাছে তথ্য রয়েছে শত্রুপক্ষ নিজেদের জন্য এমন অনুকূল পরিবেশ তৈরি করতে অক্ষম। তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে সামান্য পরিমাণে গোলাবারুদ নিয়ে আসতে বাধ্য হচ্ছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা যুদ্ধের এই পর্যায়েও পরাজিত হয়েছে। তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং একই সঙ্গে লেবানন ও এই অঞ্চলেও তাদের প্রভাব হারিয়েছে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সময় মার্কিন নির্মিত অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানকে ইরান ধ্বংস করার পর স্টেলথ যুদ্ধবিমানকে কেউ কোনোদিন ধ্বংস বা পরাজিত করতে পারবে না বলে যে মিথ বা প্রচলিত ধারণা ছিল তা ধ্বংস হয়ে গেছে। দেশটির একজন ঊর্ধ্বতন বিমান প্রতিরক্ষা কর্মকর্তা টেলিভিশন সাক্ষাৎকারে জানান, ইরানের বিমান প্রতিরক্ষা কর্মীরা বছরের প্রতিটি দিন 24 ঘন্টা সতর্ক অবস্থায় থাকেন এবং নিরবিচ্ছিন্নভাবে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করে যাচ্ছেন। সাক্ষাৎকার চলাকালীন সময়েও বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একটি ক্রুজ মিসাইল সফলভাবে ট্র্যাক ও ধ্বংস করেছে বলে তিনি উল্লেখ করেন। অপারেশনের উচ্চ গতির কারণে কোনো বিশেষ সতর্কতা জারির প্রয়োজন পড়েনি বলেও তিনি জানান। ওই কর্মকর্তা বলেন, আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে যেগুলো ক্রুজ মিসাইল প্রতিরোধের জন্য তৈরি, সেগুলো দিয়ে শত্রুপক্ষের বিমান এবং ছোট ড্রোনগুলো ধ্বংস করা এখন অনেক সহজ হয়ে পড়েছে। অনুপ্রবেশকারী F-35 যুদ্ধবিমানকে আঘাত করার মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, বিমানটিতে সফলভাবে আঘাত হানার পর প্রতিরক্ষা কর্মীদের মধ্যে যে উদ্দীপনা কাজ করছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই অপারেশনের মাধ্যমে মূলত বিশ্বখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি দম্ভের প্রযুক্তিকে মাটিতে নামিয়ে আনা হয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালীতে কখনো বিনামূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না। এ বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজা আরেফ বলেন, ইরানের জ্বালানি তেল রপ্তানিতে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে আবার অন্যদের জন্য বিনামূল্যে নিরাপত্তা প্রত্যাশা করবে, এটা হতে পারে না। ওই পোস্টে ইরানের সিনিয়র কর্মকর্তা আরও লেখেন, পছন্দটা সুস্পষ্ট, আর তা হচ্ছে হয় সবার জন্য উন্মুক্ত তেলের বাজার, নয়তো সবার জন্যই বড় ধরনের খেসারতের ঝুঁকি নিতে হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের প্রসঙ্গ টেনে রেজা আরেফ আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও এর মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপের নিশ্চিত ও টেকসই অবসানের ওপর। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের কাছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মিশরে নিযুক্ত ইরানের স্বার্থ রক্ষা দপ্তরের প্রধান মুস্তফা ফেরদৌসিপুর। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় ইরানের কাছ থেকে বিশেষ সুবিধা আদায়ের উদ্দেশ্যে কিছু কাল্পনিক বিজয় তুলে ধরছেন। তবে ট্রাম্পের এসব দাবি সত্য নয় বলে তিনি উল্লেখ করেন। ফেরদৌসপুর স্পষ্টভাবে জানান, আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের হাতে তুলে দেব না। ইরান এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। হরমুজ প্রণালীতে বর্তমান অস্থিরতার জন্য সরাসরি ওয়াশিংটনকে অভিযুক্ত করে ফেরদৌসপুর বলেন, যুদ্ধের আগে এই জলপথটি সম্পূর্ণ উন্মুক্ত ও শান্তিপূর্ণ ছিল। বর্তমানে সেখানে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা মূলত মার্কিন উস্কানিমূলক কর্মকাণ্ডেরই ফলাফল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।